গিফট পেয়েছিস? হ্যাঁ, ওই তো আমি আর চুলবুলি। আচ্ছা, তুই এসে যা। এই যে গেট। গুড ইভিনিং বন্ধুরা, আজকে রাত্রি থেকেই এই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের সাথে এই স্পেশাল মোমেন্টটা না শেয়ার করে আর পারিনি। আর যারা কালকে আমার ব্লগ দেখেছো ওরা তো জেনেই গেছো যে সম্রাটের মানে শ্রিয়ানের নিউ বুকস এসে পড়েছে। তো সেই নিউ বুকসগুলোতে আজকে কভার দিচ্ছি। আর তোমাদের সাথে এই স্পেশাল মোমেন্টটা আমি শেয়ার করব না তা কখনো হয়? এই বুকসগুলো সেই ছোট্টবেলা ছোট পূজা আমি আমার বুকস কভার করতাম, আজকে আমার ছেলের বুকসগুলো কভার করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো চলো এখন থেকে শুরু করা যাক আমার ব্লগটা। Good morning. ভোরের সূর্য দেখতে আলাদাই একটা ফিলিংস লাগে, সত্যি খুব ভালো লাগে। আর সত্যি বলতে বন্ধুরা, এত সকাল সকাল উঠে স্নান করে এই সূর্যের সামনে এসে বসে তারপরে এই ফুলগুলো দেখা, মানে তাতেই অনেক এনার্জি পাওয়া যায়। সিরিয়াসলি খুব ভালো লাগে। আর এগুলো আমার নিজের গাছ, সত্যি খুব ভালো লাগে। আর দেখো আজকে এই ফুল দিয়েই আমার গোপাল ঠাকুরকে পুজো দেব। আর গাছের ফুল দিয়ে, নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার একটা আলাদাই আনন্দ লাগে। হ্যাঁ, ডেইলি তো গাছের ফুল দিয়ে তো পারি না, বাজার থেকে নিয়ে আসি ফুল। আর তবে আজকে ভাবলাম যে সকাল সকাল যেহেতু পুজো দিচ্ছি, তো আজকে গাছের একটাই ফুল দিয়ে পুজো দেই। একটাই দেই, কিন্তু তবু তো নিজের গাছ বলে কথা, তো খুবই ভালো লাগে। আর সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি, স্নান টান শেষ বন্ধুরা, বাসি কাজকর্ম সব শেষ করে পুজো দিচ্ছি। আর বলে দিই, আজকে হচ্ছে শ্রিয়ানের ফার্স্ট মানে স্কুলের টিফিন বক্স ডে। কি বলবো, আমি তো খুব এক্সাইটেড যে মানে ওর থেকে বেশি আমার এক্সাইটমেন্ট লেভেলটা হাই। আমার বর বলছে ছেলের থেকে বেশি মার মানে এক্সাইটমেন্ট লেভেল হাই হয়ে গেছে। আর সিরিয়াসলি আমার মানে তোমরাই বলো যে আমরা যেভাবে স্কুলে যেতাম সেম আমার লাইফটা আবার স্টার্ট হয়েছে। নিউ ওর স্কুল ব্যাগ, বই, তারপর এই টিফিন বক্সের পালা এখন। তো টিফিন দেব কি না দেব এইসব নিয়ে মানে খুবই মানে এক্সাইটেড আমি জানি ও খাবে না তো কিছুই, তবুও টিফিন দেব এই নিয়ে তো একটা আলাদাই আনন্দ, তাই তো। হয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, আমি এখন টিফিনটা বানিয়ে নিই। হ্যাঁ, এই যে সম্রাটের টিফিন করে নিই। যে ওর ফার্স্ট টিফিন বক্স, লাইফের ফার্স্ট টিফিন বক্স। আচ্ছা, আমি টিফিনটা বানিয়ে নিই। দাঁড়াও। তোমরা ভাবতে পারো বন্ধুরা যে ছুরি গরম করে কি করছি, তো বলে দিচ্ছি, এই স্যান্ডউইচটা বানাচ্ছি। এই যে ব্রেডের এজেসটা দেখছো না, এই যে এজেসগুলো, এগুলোকে কেটে ফেলে দিচ্ছি। তো ছুরি গরম করলে কি হয়, ইজিলি কাটা যায় আর শেপে কাটানো হয়। আর বাচ্চারা তো সবসময় ভালোবাসে না, এগুলো একটু শক্ত হয়, হার্ড হয়, তার জন্য এগুলোকে আমি ফেলে দেব। আর এইভাবে দেখো শেপ করে কেটে দিয়েছি, আর জেলি দিয়ে ওকে টিফিন দিয়ে দিয়েছি। এই যে ড্রেস পরবো, তো ড্রেস পরবো। কেন? স্কুল ড্রেস
দুষ্টু, পড়ে নাও। আছো আছো, যাবো না যাবো না, কি রে, চলো না, চলো। আচ্ছা ঠিক আছে, কি চলে যাচ্ছে, কই ডগি, আরেকটা ডগিটা, মাগু সবসময় কান মাগো, চলে যাচ্ছি। যুদ্ধ করার পর ফাইনালি এখন বেরিয়েছি, যুদ্ধ, আমরা যুদ্ধ করে এখন বেরিয়েছি। হ্যাঁ, ওকে নিয়ে দাদুর বাড়ি নাম নিয়ে যাচ্ছি। আমরা দাদুর বাড়ি যাবো তো, আচ্ছা দাদুর বাড়ি যাই, আমরা দাদুর বাড়ি যাই, চুলটাও আছড়াই নেই। কোথা যাবে, কোথা যাবে, মামি করে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কান্ড করবে না, স্কুলে গেলে কান্ড কেন করো? আচ্ছা মামির ঘরে তো যাবে, আমরা আগে একটু স্কুলে একটু দেখে আসি। তুমি কান্ড করবে না, আজকে গিফট দেবে, আজকে কেক দেবে, আবার কেক, আবার গিফট দেবে, বুঝেছো? গিফট দেবে। আজকে ফার্স্ট টাইম সম্রাটকে রেখে ঘরে চলে এসেছি, আর নিয়ে এসেছি বাজার, কারণ আজকে খুব তাড়াহুড়ো করছি, আজকে যাওয়ার আছে হাইলাকান্দিতে। তো বন্ধুরা, আজকে রান্না করছি কাতলা মাছ, আর এই দিকে দেখো গাজরের হালুয়া করছি। গাজরের হালুয়াটা করছি একটা স্পেশাল রিজন আছে, করছি হচ্ছে যার বিয়েতে যাচ্ছি, মানে তানি। তোমরা তো দেখেছোই তানির আশীর্বাদ ব্লগ, যারা বন্ধুরা দেখোনি আমার ইউটিউব চ্যানেলে দেখে নাও, তানির আশীর্বাদ ব্লগ। তো তানির জন্যই গাজর কা হালুয়া করছি, আর এইদিকে বরের জন্য কাতলা মাছের ঝোল করব, আর কাতলা মাছ ভাজাটা দিয়ে ওকে আগে ভাত দেব, আর এদিকে গাজর কা হালুয়া করছি। জানি না ওর ভালো লাগে কি না লাগে, তানির জানি না, কিন্তু তবুও করছি যে একটু মিঠা তো খাওয়াতে হয়, ওকে তো খাওয়াতেও পারিনি বিয়ের আগে কিছু। হঠাৎ বিয়ে লাগলো, আর হঠাৎ জানতে পারলাম যে বিয়ে ওর লেগে গেছে, তো কি আর করব। আচ্ছা যাই হোক, বিয়ের পর কোনো একদিন নিশ্চয়ই ওকে খাওয়াবো ভালো করে রান্না করে, ওর ভালো মন্দ যা ফেভারিট হয়। তো আজ এখন বেরিয়ে যাচ্ছি, হালুয়াও বানিয়ে নিয়েছি আর মাছের ঝোলও করে নিয়েছি, ভাতটা এসে করবো। আর এখন যাই, ওদেরকে নিয়ে আসি। গিফট পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, কাঁদে না বাবা। গিফট কি দিয়েছে? এ দেখেছিস, স্কুলে যেতে হয়, গিফট দেবে তাহলে। ওই তো আমি আর চুলবুলি। পড়েছে যেহেতু স্কুল, সকালে স্কুল ছিল তো পুরো টায়ার্ড হয়ে গেছিল, তো এখন ম্যাগি খেয়ে, ওকে ম্যাগি খাইয়েছি, ভাত খাওয়াতে পারিনি বন্ধুরা, তো এখন ঘুমিয়ে পড়েছে। এখন যাব আমরা হাইলাকান্দিতে, ব্যাগ ট্যাগ সব ডিক্কিতে ঢুকে গেছে। এখন মা ওদের ঘরে এসেছি, এই যে মা ওদের ঘরে এসেছি, বা মা আর বোন যাবে, তো আমরা একসাথে যাব। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। মামিকে ডাকো। হ্যাঁ স্কুলের কলমটা আমাকে দিয়েছো না, তুমি যে কলমটা সব নিয়ে নিয়েছো, আমাকে দিলে না।
ভাইয়ের বাড়িতে যাচ্ছে, এই যে পুটলা পুটলি পুটলা পুটলি নিয়ে। সো বন্ধুরা, ওয়েডিং সিজন স্টার্টস এগেইন। কাল থেকে তোমরা তানির ওয়েডিং সিরিজ পুরোপুরি দেখতে পারবে। এখন আমরা এসে পড়েছি হাইলাকান্দিতে। এই যে আমার মামার বাড়ি, আশা নিবাস, মানে আমার দিদার নামে এই বাড়ি। তো আমার দিম্মার নামে এই বাড়ি, আমি দিদার বাড়িতে এসে পড়েছি। আর আজকে হচ্ছে তানির গায়ে হলুদ, আর আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে অধিবাস। তো আজকে তানির অধিবাস রাত্রে, অধিবাস আমরা সেলিব্রেট করব। তো দেখি কি করি, এনজয় করি কি না করি না, সব কিছু তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। তো সব পুরো তানির ওয়েডিং সিরিজ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা দেখতে ভুলো না তানির ওয়েডিং সিরিজ ব্লগগুলো কাল থেকে ঠিক রাত্রে 9টা। কাল ঠিক রাত্রে 9টা দেখো কিন্তু। অধিবাস মানে গায়ে হলুদ, বিয়ে, বাসি বিয়ে, কনে যাত্রা, তারপর চেষ্টা করব রিসেপশনও দেখানোর। তো সব কিছু দেখতে হলে কালকে ঠিক রাত্রে দেখো কিন্তু বন্ধুরা ইউটিউব চ্যানেল পূজাস লাইফ।